खड़गपुर आईआईटी पेंशनर्स एसोसिएशन और आईआईटी कर्मचारियों के परिवार के सदस्यों ने आईआईटी डॉक्टर बीसी रॉय टेक्नोलॉजी हॉस्पिटल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी सुपर स्पेशलिटी हॉस्पिटल में स्थानांतरित करने के विरोध में आज सुबह बीसी रॉय अस्पताल के सामने विरोध प्रदर्शन किया। দেখুন আমি একজন হাউসওয়াইফ, আমার কোনো ভেহিকেল নেই, ঠিক আছে। আমি অন্তত হাফ অ্যান আওয়ার 20 মিনিট মানে বাই ওয়াক আমি হসপিটালে আসতে পারি আমার বাড়ি থেকে, কিন্তু এখন যে জায়গায় হসপিটালটা ট্রান্সফার হতে যাচ্ছে সেখানে আমার পক্ষে আজকে হেঁটে যাওয়া সম্ভব না। আমার একটা সাইকেল থাকলো, আমি আমার মেয়েকেও পাঠিয়ে দিই শরীর খারাপ হলে, যেটা ওইখানে সম্ভব নয়। যেটা হচ্ছে আমার ফার্স্ট অসুবিধা। একটা সিটি প্ল্যানিং এ আমার মনে হয় হসপিটালটা এরকম জায়গায় থাকা উচিত যেখান থেকে অপটিমাল একটা মানে এটা একটা অপটিমাল সুবিধে, যে কম সময় কম ট্রান্সপোর্টেশনটা এরকম হবে যে আমি এখানটায় রিচ করতে পারবো। একটা এমার্জেন্সি তৈরি হলে বলুন তো রাত বিরেতে কার পক্ষে সম্ভব ওইখানে যাওয়া? আমরা তো অন্য কিছু পলিটিক্স কিছু জানি না, আমাদের শুধু এইটা দরকার যে এমন একটা জায়গা হসপিটাল থাকবে একটা মেয়ে যেন রাত বিরেতেও একা এখানে আসতে পারে। এখন কি দাবি আপনাদের? আমাদের হসপিটাল যেখানে ছিল সেখানে করতে আর কিচ্ছু না, এবং আমরা যেইভাবে হসপিটাল এটা তো আজ 25 বছর ধরে আছি এখানে, 25 বছর ধরে হঠাৎ একটা ওভারনাইট আমরা শুনছি হসপিটালটা এই জায়গায় থাকবে না, ভাবতে পারছেন? সুস্মিতা ঘোষ। এই ডক্টর বিসি রয় টেকনোলজি হসপিটাল এটাকে মার্চ করাতে চাইছে, যেটা নাম দেওয়া হয়েছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হসপিটাল। এই আইআইটি ডক্টর বিসি রয় জওহরলাল নেহরু তাদের সময় 1951-এ এটা তৈরি হয়েছিল, এবং সেই সময় থেকে এই ডক্টর বিসি রয় হসপিটালটি আছে। আর যত স্টাফ টিচার্স তারা কিন্তু সম্পূর্ণ এইখানে পড়াতে এসে বা কাজ করতে এসে তারা এখান থেকে মেডিকেল বেনিফিট পাবে। এই হাসপাতাল ওইখানে চলে গেলে কি অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে একটা যাতায়াতের অসুবিধা, আর এইটা আমাদের ঘরের কাছে একটি স্টুডেন্ট মাঝখানে একটা ক্লাস অফ আছে, সে চট করে এসে এখানে একটু দেখিয়ে চলে যাচ্ছে। সমস্যা একটাই ঠিকই যে প্রথমত যাতায়াতের, আর আমরা যে এন্টায়ারলি আইআইটি কমিউনিটি এখানে ট্রিটমেন্ট পেতাম, ওখানে আরো পাবলিক কিন্তু ট্রিটমেন্ট নিতে আসবেই, তাহলে তাদের সঙ্গে আমরা আমরা যে অ্যাটেনশনটা পেতাম সেটা ওখানে পাওয়া সম্ভব নয়। দাবি হচ্ছে এটা যেমন আছে সেটা অ্যাজ ইট ইজ এরকমই থাক। একে কুমার, অম্বর কান্তি। আমরা বিসিআইতে থাকতে চাই। বিসিআই এর মতন ডক্টর আমার মনে হয় না এখনো পৃথিবীতে আছে। হেঁটে গেলে রোগ ধরেন যিনি, সেই বিসিআই কে মুছে আমরা শ্যামা প্রসাদে যেতে চাই না। উনি মহান ব্যক্তি সেটা জানি, কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে নয়। তো সুতরাং আমরা বিসিআইতেই থাকতে চাই, ওনাকে মুছে আমরা শ্যামা প্রসাদে চলে যাবো। এটা একটা সেন্টার, সেটা তো সুবিধা ফ্যাসিলিটি সব আমরা পাবো, এটা আশা করি। আমরা শ্যামা প্রসাদে কেন যাবো? থাক না, ওটা শ্যামা প্রসাদ যেখানে আছে থাক, বিসিআই চালু থাক। এই একটাই। আপনার নাম? গীতা চান্দা। প্রথম কথা, এখানকার ডাইরেক্টর যিনি এসছেন বিকে তিওয়ারি, প্রফেসর বিকে তিওয়ারি, আরএসএস এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। মানে বিষয়টা হলো এখানে উনি বিসি রয় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এবার এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে, এখান থেকে 4 কিলোমিটার দূরে, যেখানে নাকি প্রচন্ড অসুবিধা। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে তারা অসুস্থ হলে কি করে আসবে? আমাদের এখানে স্টুডেন্টদের অসুবিধা, 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? স্টাফেদের অসুবিধা, প্রত্যেকটা মানে পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। কিন্তু উনি তার যা ইচ্ছা তাই, ওই যে বললাম না, তাই মানে না আপনি মরণ, উনি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। হ্যাঁ, আর কয়েকদিন পরে উনি চলে যাবেন, উনি বলছেন যে হাম দিখা দেগা হাম ক্যা হ্যায়। এই খবরটাও আমাদের কাছে আছে। এখন দাবিটা হলো আমাদের হাসপাতালটা যাতে এখানে থাকে, এটাই আমাদের সকল যেরকম আছে সেরকমই থাকবে। আমরা যা হাসপাতালের সুযোগ সুবিধা এখান থেকে নেবো। আইটি কর্তৃপক্ষকে যা আগে জানানো হয়েছে তারা কোনো কিছু গ্রাহ্য করেননি। রেজিস্ট্রার, আমাদের আইআইটি রেজিস্ট্রার 12 তারিখে অর্ডারটা বের করেছেন না, ওই কালো অর্ডারটা বের করেছেন। তার আগে ডিরেক্টরের সাথে দেখা করেছিলেন আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশন, এবং পেনশনার্স অ্যাসোসিয়েশনকে ডিরেক্টর বুঝিয়েছেন যে না না কিচ্ছু হবে না, এখানেই থাকবে, এইসব কথাবার্তা বলেছেন উনি। বলে চা বিস্কুট খাইয়ে বিদায় করেছেন। আমাদের হলো যে রেজিস্ট্রারকে বলা যে আপনারা অর্ডারটা উইথ করুন, আমরা কোনো কিছু শুনতে চাই না, নতুন ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর হবে, তারপরে সব হবে।
এখন অর্ডার আপনাকে ইমিডিয়েট এই ব্যাপারটা নিয়ে আজকে এখানে হবে। কি দাবি না মানে? না মানলে ওখানে বসে থাকবে সবাই, ওখানে সবাই বসে থাকবে। আমার নাম দেবাশিস সেনগুপ্ত।